এবার যে খবরের দিকে নজর রাখবো, অযোধ্যায় গতকালই রাম মন্দির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আজই অযোধ্যায় উপচে পড়া ভিড় বন্ধ করা হয়েছে রামলালার দর্শন। ব্যারিকেড ভেঙে দেয় দর্শনার্থীরা। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মধুবন্তী রায়। মধুবন্তী, ঠিক কি ঘটনা ঘটে, কি জানা যাচ্ছে এই মুহূর্তে, কি পরিস্থিতি? স্বর্ণালী, তুমি যেমনটা বললে যে সকাল থেকে প্রচুর দর্শনার্থীর ভিড়, ব্যারিকেড ভেঙে দেন দর্শনার্থীরা। গতকাল যে ছবিটা ছিল তার থেকে কিন্তু আজকের ছবিটা সম্পূর্ণ আলাদা। কেন না, গতকাল আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উপস্থিতি পেয়েছি, পাশাপাশি তাবড় তাবড় সেলিব্রিটিরা ছিলেন এবং যার জন্য নজরদারি এবং নিরাপত্তা ব্যবস্থা দুটোই যথেষ্ট জোরদার ছিল। কিন্তু গতকালের মতো আজ যেহেতু পরিস্থিতি নয়, তাই জন্যই কিন্তু এই নবনির্মিত মন্দিরে লাখো লাখো ভক্ত সমাগম হয় এবং যার ফলে নিরাপত্তা ব্যবস্থা যা ছিল বা যতটুকু আজকের জন্য ছিল সেটা কিন্তু একেবারে ভেঙে পড়ে। এবং যেমনটা বলছিলাম, তুমিও যেমনটা জানো, সকাল থেকে যে ছবি আমরা দেখাচ্ছি যে ব্যারিকেড ভেঙে দেন দর্শনার্থীরা। তারা প্রত্যেকেই মন্দিরে ঢোকার জন্য একেবারে এতটাই আবেগে পরিপূর্ণ ছিলেন, উৎসাহিত ছিলেন যে তারা আর কোনো কিছুই ভাবেননি, ধেয়ে যান বলা যেতে পারে। এবং লাখো লাখো মানুষ, সেই ভিড় যতটা আমরা দেখিয়েছি ছবিতেও, যে এতটাই ভিড় ছিল যে ভিড়ের চাপে প্রচুর মানুষ অসুস্থ হয়ে পড়েছিলেন। গতকাল সন্ধ্যারতির পর আমরা জানি ঠিক হয় যে রামলালা তিনি বিশ্রাম নেবেন, আর তাই জন্যই দর্শনের নিষেধাজ্ঞা ছিল। কিন্তু আজ সকাল থেকে সাধারণের জন্য খুলে দেওয়া হয় মন্দিরের দরজা। দুপুরের পর থেকে ছবিটা একদম বদলে যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ভিড় নিয়ন্ত্রণে কমব্যাট ফোর্স শেষ পর্যন্ত নামাতে হয়, যান চলাচল একেবারে স্তব্ধ হয়ে যায়। সেই কারণেই আবার জারি নিষেধাজ্ঞা রামলালা দর্শনে। স্বর্ণালী, একেবারেই মধুবন্তী, অর্থাৎ সেখানে আবারও রামলালা দর্শনে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। ধন্যবাদ তোমাকে মধুবন্তী।